হাই বন্ধুরা, আজ আমি গজা বানাবো। চৌকো 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 যে গজাগুলো হয় দোকানে পাওয়া যায়, সেই গজা বানাবো আমি বাড়িতে। তো কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে 1 কেজি ময়দা নিয়েছি। এর মধ্যে অল্প অল্প একটু লবণ দিয়ে দেব। তারপরে সোডা দিয়ে দেব। সোডাটা এতে একটু বেশি দিতে হবে, খাবার সোডা। এবার এটাকে মিশিয়ে নেব। খাবার সোডা আর লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ময়দাটাকে। এবার এতে আমি 100 গ্রাম মতন ঘি দিয়ে দেব। ঘি দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আমি ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি, মাখিয়ে নিলাম। তো এইরকম যেন দলা দলা বাঁধবে সেরকম ভাবে ময়ানটা ভালোভাবে দিতে হবে। এবার আমি এতে অল্প অল্প করে জল দিয়ে, একসঙ্গে বেশি জল দেব না, কারণ এই ডোটা একটু শক্তই মাখতে হবে, ডোটা যাতে নরম না হয় বেশি। তো এইভাবেই অল্প অল্প করে জল দিয়ে দিতে আমি মাখবো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ গজার এই যে মাখাটা, আটা যেটা ময়দা যেটা মাখা হবে, সেই মাখাটা কিন্তু শক্ত হবে। এইরকম ঠিক শক্ত শক্ত ভাবে, এটা রুটি করার মতন যেরকম নরম সেরকম নরম হবে না, এটা একটু শক্তই মাখতে হবে। আর দেখবে যে সেরকম যেন ফাটা দাগ না থাকে, তবে গিয়ে সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবেই ময়দাটাকে মেখে এভাবে পিস করতে হবে গজার। এই গজা খেতে খুবই সুন্দর লাগে। বন্ধুরা দেখো, আমি একদিকে রিফাইন তেল বসিয়েছি। তো রিফাইন তেলের মধ্যে আমি কিছু গজা ছেড়ে দিয়েছি। রিফাইন তেলটা ঠান্ডা মানে খুব বেশি হিট হলে চলবে না, অল্প সামান্য একটু গরম হলে তার মধ্যে গজাগুলো ছেড়ে দিতে হবে। তো আমি সেভাবে গজাগুলো ছেড়েছি। আর একদিকে আমি চিনির শিরাটা বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কেজি চিনি, মানে এখানে আমার বাটি করে 3 বাটি চিনি আর 3 বাটি জল দিয়ে আমি এটাকে রসটাকে ভালোভাবে ফোটাবো। রসটা একটু গাঢ় হবে, হাতে আঠালো হবে। সেই সময় আমি গ্যাসের সিমটাকে বন্ধ করে দেবো, কিন্তু যতক্ষণ পর্যন্ত আঠালো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই শিরাটাকে আমি ফোটাতে থাকবো। আর এভাবেই গজাগুলো আস্তে আস্তে নিজে থেকেই, এই যে পিসটা দেখছো এটাই দেখবে কত বড় হয়ে ফুলে যাবে। একসঙ্গে খুব বেশি দেওয়া যাবে না, এইভাবে তেলের মধ্যে যেন ডুবে থাকে। দেখো আমার সব তেলের মধ্যে, এতে তেলটা একটু বেশি দিয়ে ভাজতে হয়, এটাই ফুলে অনেক বড় বড় হয়ে যাবে। এটা এখন আমার এরকম ভাবে হবে 10 থেকে 15 মিনিট মতন সময় লাগবে এভাবে। তারপর এর কালারটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি সেটাকে নামাবো। তো সেই পজিশনে আমি তোমাদেরকে দেখাবো। এটা এখন 10 মিনিট মতন এভাবেই হতে থাকবে। গ্যাসের হিটটাকে একেবারেই লো করে দিয়ে করতে হবে, গ্যাসের হিটটাকে বাড়িয়ে করা যাবে না। দেখতেই পাচ্ছ আমার একবার ভেজে সেই গজাটাকে শিরাতে দিয়ে আমি তুলে রেখেছি। তবে এই অবস্থাতে মানে হাত দেওয়া যাবে না, এটা গরম, এখন গরমের জন্য এটা এখন নরম আছে। এটা প্রথম অবস্থাতে খুব নরমই থাকবে, এটা খুব সাবধানে ভাজতে হয়। ভেজে তারপর শিরাতে দিয়ে, গরম গরম শিরাতেই দিতে হবে, দিয়ে সেটাকে তুলে নিতে হবে। তবে এটা এখন খুবই নরম, এটা যত ঠান্ডা হবে ততটাই শক্ত হয়ে যাবে। আবারও একবার বসানো হয়েছে। তো ওই তেলটা যখন মানে একদমই ঠান্ডা তেল অবস্থাতেই ছাড়তে হবে। তেলটা যেন বেশি গরম না থাকে, গরম হলেই তবে এই জিনিসটা ফুলবেও না আর এটা ফেটে যাবে, ভালো হবে না।
তো ঠান্ডা তেলে দিয়ে পুরো লো গ্যাসটাকে লো রেখে ভাজতে হবে এভাবে। আর অন্যদিকে শিরাটাও গরম শিরাই দরকার, বেশি বেশি ঠান্ডা নয়, একটু গরম গরম থাকবে শিরাটা। সেই শিরাতে দিলে শিরাটা যত শক্ত হবে তত ভালো হবে। শক্ত বলতে শিরাটা আর কি হাতে যেমন খুবই আঠালো আঠালো হবে, কোনো রকম পাতলা থাকবে না, খুব আঠালো আঠালো হবে, হাত দুটোতে যেন পুরো আটকে যাবে, এরকম ভাবে শিরাটাকে করতে হবে। গজাগুলো ঠিক এইরকমই লাল লাল হবে, সেই পজিশনে তুলে নিতে হবে। তবে খুব সাবধানে এগুলোকে নামিয়ে শিরাতে দিতে হবে। গ্যাসটাকে এবার বন্ধ করে দেবো, কারণ ঠান্ডা তেলে দিতে হবে, গরম তেলে গজা ছাড়া যায় না। তো আমি আরো একবার গজা ছাড়বো, এর জন্য আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, তেলটাকে ঠান্ডা করে নেব। এই শিরাতে ভালো মতন একটু ডুবিয়ে দেবো, কিন্তু খুব সাবধানে ডুবাতে হবে, এটা কিন্তু গরম অবস্থাতে খুবই নরম থাকে। দেখো কত সুন্দর গজাগুলো হয়েছে, দেখতেই পাচ্ছ। ছোট ছোট পিস করে কাটা হয়েছিল, কিন্তু এটা ফুলে বড় বড় হয়ে যায়, এমনই হয়। আর সবসময় গজাটা গরম অবস্থা থাকবে, কিন্তু শিরাটা পুরো ঠান্ডা থাকবে, সেরকম অবস্থাতেই গজাটা দিতে হবে। আর শিরাটা যত ঘন করতে পারবে ততটাই ভালো হবে, ততটাই এটা টাইট হবে গজাটা। পুরো ঠান্ডা তেলেই ছাড়তে হবে, কোনো মতেই গরম তেলে ছাড়া যাবে না। আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে এটাকে এইভাবে একটু নাড়িয়ে দিতে হবে, কিন্তু খুব সাবধানে করতে হবে একটু। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার গজা সব বানানো রেডি। আমি 1 কেজি ময়দার করেছি, অনেকগুলোই গজা হয়েছে। তো তোমরাও বাড়িতে এভাবে করে খেয়ে দেখো কেমন লাগে, আমাকে কমেন্টে জানিও। এই গজা দোকানের থেকেও বেশি খেতে ভালো লাগে বাড়িতে তৈরি করে খেতে। কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।